পিসে মশাই, পিসে মশাই, পিসে মশাই, আরে কি হলো, কি এত চিৎকার করছিস কেন? এই যে তোমার একটা পার্সেল, তোমার নাম লেখা আমার নাম লেখা পড়েছিল দরজার বাইরে। পেছনে লেখা নেই কে পাঠিয়েছে, কোথা থেকে এসছে, এটা কি? হ্যাঁ, বাবা আপনি অনলাইন কিছু অর্ডার করেননি তো? অনলাইন দেখি, এক মিনিট দেখি। আরে অনলাইনে কিছু কেউ পাঠালে এরকম ভাবে বাইরে অনেক কিছু লেখা থাকে, তাছাড়া এরকম প্যাকেজিংও হয় না। হ্যাঁ, আর আমি তো অনলাইন কিছু অর্ডার করিনি। ঠিক আছে, দেখি আমি কি। কি হলো? খুলবেন না, এর মধ্যে না বোম থাকতে পারে। তুমি একটু চুপ করবে হরে কৃষ্ণ, সব ব্যাপারে তোমার কথা বলেছে। জামাইবাবুকে কে বোম পাঠাবে? আরে কেন, ভিকিকে যারা কিডন্যাপ করেছে তারা তো প্যাকেটের মধ্যে বোমও পাঠাতে পারে, তাই না? ওরা তোমার মতো মাথায় গোবর পুড়ে বসে নেই। জামাইবাবুকে বোম পাঠিয়ে যদি উড়িয়ে দেয়, তারপর টাকাটা খেয়ে দেবে তুমি। এটা তো ভিকির শার্ট। ভিকি, অনুরাধা, এদিকে 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 এদিকে। আরে হ্যাঁ তো, এটা তো ভিকিরই শার্ট, এটাই তো ভিকি সকালবেলা পরে বেরিয়েছিল। ভিকির শার্ট এটা? ভিকির ভিকির রক্ত 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 কেন বাবা, রক্ত কেন? ওরা কি আমাদের ভিকিকে মেরে ফেললো নাকি? আমি ঠিক তোমায় খুঁজে বার করবো, আর বের করে সে তো আপনি আমাকে খুঁজে নেবেন, লেকিন তার আগে আপনি একটা নতুন বউ ভি খুঁজে নিন, কারণ এই ছেলে বউকে তো জেনতেও পাবেন না। কি কি প্রমাণ আছে যে ওরা তোমার কাছে আছে? আচ্ছা ঠিক আছে, ছবি তুলে পাঠিয়ে দেব, আর যদি পুলিশে খবর দিয়েছেন তাহলে লাশেরও ছবি পেয়ে যাবেন। কি সর্বনাশ হলো গো, এ কি করলো ওরা? আমাদের ভিকিকে তো একেবারে মেরেই ফেললো ওরা। দেখুন জামাইবাবু, দেখুন, আমি বারবার বারণ করেছিলাম, কেউ শুনলেন না আমার কথা। আপনি বলেছিলেন না, এখন কি হলো? হ্যাঁ, ভাগ্নের রক্ত মাখা জামা পাঠিয়েছে সবে, এরপর যে ভাগ্নের রক্ত। কিচ্ছু হয়নি বিকি, বিকির কিচ্ছু হয়নি, এটা জাস্ট আমাদের ভয় দেখানোর জন্য। থাম তুই, তোর কথা শুনে আজকে এই অবস্থা হলো। দাদা তুমি একটু মাথাটা ঠান্ডা রাখো, একটু ভেবে দেখো। কি করে মাথা ঠান্ডা রাখবো বলতে পারিস? ভিকি আর রেখাকে বদমাইশরা কিডন্যাপ করে নিয়ে গেল, যারা যখন তখন যা খুশি তাই করতে পারে। এই তো দেখলি ভিকির একটা রক্তমাখা জামাও পাঠিয়ে দিয়েছে। আমি জাস্ট পাগল হয়ে যাবো, আমি আর পারছি না রে ভাই, আমার মাথা খারাপ হয়ে যাবে। হরে কৃষ্ণ জামাইবাবু, আপনি কিন্তু এই রক্তমাখা জামাটাকে একদম ছোট করে নেবেন না। এখন তো সবে ভিকির রক্তমাখা জামা পাঠিয়েছে, এরপর যদি এই তুমি চুপ করবে? আচ্ছা কেন কেন চুপ করবে? ও তো ঠিক কথাই বলেছে, সেটা কি আপনি বুঝতে পারছেন না বুঝি? হ্যাঁ, আমার বাবা একদম ঠিক কথা বলেছে। এখন আমাদের উচিত ভিকি আর পিসিকে তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে আনা, আর তার জন্য টাকাটা ওদের তাড়াতাড়ি দিয়ে দেওয়া উচিত। শুনুন শুনুন শুনুন, আমার ছেলে যেটা বুঝতে পারছে সেটা আপনি বুঝতে পারছেন না। হরে কৃষ্ণ, এখন যদি আমার ভাগ্নেটার কিছু হয়ে যায় তার দায় কি আপনি নেবেন বলুন? নেবেন? হ্যাঁ, আপনি নাকি আমার ভাগ্নেকে সবচেয়ে বেশি ভালোবাসেন। হ্যাঁ, আর ভালোবাসি বলেই বলছি। দাদা এবার তোমার যা ভালো মনে হয় সেটা করো। আমি টাকা দিয়ে ভিকি আর রেখাকে ছাড়িয়ে আনবো সুকুমার। দেখ, তাতে যা হওয়ার হবে। এই নরক যন্ত্রণার হাত থেকে তো আমি মুক্তি পাবো। হরে কৃষ্ণ জানাবো, আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনি শুধু টাকাটা জোগাড় করুন, তারপর ওরা যেভাবে যখন বলবে টাকাটা দিয়ে আর ভাগ্নেকে ফিরিয়ে আনতে হবে আমাদের এ বাড়িতে, তাই না? অঞ্জলি, হ্যাঁ যাবো। অনুরাধাকে ওর ঘরে পৌঁছে দাও, আমি টাকার ব্যবস্থা করি। হ্যাঁ,
টাকার ব্যবস্থাটা করে ফেলি আমি। ফটো দেখি। অনুরাধা সাবধান সাবধান। আমাকে এটা দাও, তুমি রেস্ট নাও। সাবধানে নিয়ে যাও, সাবধানে। এ বেটা আবার শার্টটা নিয়ে ঝামেলা না পাকায়, কিছু একটা করতে হবে। সুকুমার বাবু, হরে কৃষ্ণ, বলছিলাম এই রক্তমাখা জামা বাড়িতে থাকা কিন্তু খুব অশুভ। আপনি এটা আমায় দিন, আমি বেলকাঠের আগুনে পুড়িয়ে এর অশুভ ব্যাপারটার নাশ করে দেবো। হ্যাঁ দিন। হ্যাঁ এটা, হ্যাঁ এটা একটা এভিডেন্স, এর গুরুত্ব অপরিসীম। আমার কাছে থাকবে এটা। কংগ্রেস ড্যাড, 2 কোটি টাকা এবার আমরা পেয়ে যাব। আগে টাকাটা হাতে পাই, তারপর কংগ্রাচুলেট করিস। আচ্ছা বাবা, তোমার কি কোনো কারণে মুড অফ? মানে তুমি যা যা বলেছো আমি তো তাই করেছি, আর টাকাও তো আমরা পেয়ে যাব। সেটা নয়, সুকুমার শার্টটা নিয়ে গেল, খেয়াল করলি? ও নিশ্চয়ই কোনো ঘোঁট পাকাবে। ঘুট? তাহলে আমরা কি করবো এবারে? এক্ষুনি কিচ্ছু করার নেই, সবার আগে জামাইবাবুকে ফোন করে টাকাটা কিভাবে নেব সেটা জানাতে হবে। তবে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, খুব শিগগিরই চাপ দিয়ে আমাকে টাকাটা আদায় করতেই হবে। কি করছো? কি করছো? ছাড়ো! আমাকে ধরেছো কেন? ধরেছো কেন? ছাড়ো আমাকে! ছাড়ো আমাকে! কেন আমাকে এভাবে আটকে রেখেছো? তোমরা কেউ কিন্তু জানো না আমার স্বামীকে। ভিকি বাবু যদি জানতে পারে না, তোমাদের কাউকে আস্ত রাখবে না, বলে দিলাম আমি। আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। কি ক্ষতি করেছি আমি তোমাদের? ভিকি বাবু, ভিকি বাবু, কোথায় আপনি? হ্যালো, হ্যাঁ শুনেন, আপনার সাথে মোর কথা আছে। শিবা, তোমায় না আমি বলেছি যে তুমি আমাকে ফোন করবে না? দরকারে আমি তোমাকে ফোন করে নেব। আরে শুনেন শুনেন, আপনি মুকে ফোন করে বলেছিলেন শিখা ভালো নেই। মু আপনার কথা মতো শিখাকে তুলে মোর কাছে নিয়ে এসছি, কিন্তু এখন শিখা মোর কোনো কথা তো শুনছে গলাই। আর মু আপনাকে ফোন করে কতবার জিজ্ঞেস করছি আপনি কে আছেন, কে আছেন, আপনার পরিচয় ঠক কি আছে, কেন শিখাকে তুলে নিয়ে আসতে বলেছেন, আপনি কিছুই বলছেন না। তো এখন মু কি করব? হ্যাঁ শোনো শিবা, আমি কে তা জেনে তোমার কি লাভ? তোমাকে আমি শিখাকে কিভাবে তুলে নেবে সেটা বলে দিয়েছি, লোকজন দিয়েছি যারা রাস্তা থেকে শিখাকে তোমার কাছে তুলে দিয়েছে, শিখাকে আটকে রাখার জায়গা দিয়েছি, তোমার হাতে 50,000 টাকা আমার ছেলেরা তুলে দিয়েছে। তোমার আর কি চাই? আমার পরিচয় যদি আমার প্রকাশ করার থাকতো, তাহলে আমি তোমাকে দিয়ে কাজটা না করিয়ে নিজেই তো করে নিতে পারতাম, আর সেইখানে তোমাকে আমায় কারি কারি টাকাও দিতে হতো না। কিন্তু এখন মু কি করব? মু তো শিখাকে এরম ভাবে আটকে রাখতে পারবো গলাই? ওর কষ্ট হচ্ছে, আর মু শিখাকে কষ্টটা দিতে পারবো গলাই? পারবো গলাই ওকে কষ্ট দিতে আমি? শোনো শিবা,
ওকে একটু কষ্ট পেতে দাও। ও যদি একটুও কষ্ট না পায় তাহলে বিক্রমকে ভুলবে কি করে? তোমার কিন্তু এখন একটাই কাজ, শিখার মন থেকে বিক্রমকে মুছে দিয়ে নিজের নামটা সেখানে লিখে দাও। ও রাজি হয়ে গেলে তুমি ওকে বিয়ে করে তোমাদের গ্রামে চলে যেও। না, মো আর গ্রামে ফিরবো লাই, আর গ্রামে মো ফিরবো লাই। এই পৃথিবীটা অনেক বড় শিবা, তোমার যেখানে খুশি সেখানেই শিখাকে নিয়ে যাও। আমি তোমাদের টাকা দিয়ে হেল্প করে দেব, ঠিক আছে? কিন্তু বারবার আমাকে ফোন করবে না। রাখলাম। ওটা কেটে দিল, হ্যাঁ? এই মেঠো শিক্ষার ভালোটো চাইলা, এর মাথায় অন্য কিছু ঘুরছে, অন্য কিছু ঘুরছে। শিখা একবার মুখে মেনে লিখ, শিক্ষা के लिए সব ছেড়ে অনেক দূর চলে যাব, অনেক দূর চলে যাব। একবার শিখা মুখে মেনে লিখ, একবার। কিরে, তোর কথা মেনে নিল? ওর তো খালি একটাই কথা, ড্যাড, আমি কে, আমার পরিচয় কি। কোন অক্ষরেও যেন জানতে না পারে তুই কে, আর ও যেন কিছুতেই বুঝতে না পারে যে ওকে দিয়ে কাজটা করানো হচ্ছে। আমি জানি ড্যাড। দেখ, শিবা যদি শিখার ব্রেন ওয়াশ করতে পারে তাহলে তো খুবই ভালো। আর যদি না পারে? না পারলে এই পৃথিবী থেকে দুজন আদিবাসী মুছে যাবে। ওয়েল, তোর রাস্তায় যে কাঁটা হয়ে দাঁড়াবে তাকে আমি কিছুতেই পৌঁছতে দেব না। কিছুতেই না। শিখা, এ শিখা, তুই জানিস নাই মু তোকে কত ভালোবাসি, বুঝিস ওলা? হ্যাঁ, মু তোর জন্যে সেই বাঘ শুনি থেকে এখানে চলে এসেছি। তোকে ছেড়ে মু ওখানে শান্তিতে থাকতে তো পারছিলাম নাই রে। এরকম করিস না, আমি তোকে কিন্তু সাবধান করছি, তুই এরকম করিস না। মোরা ছোট্টবেলা থেকে একসাথে বড় হয়েছি, একসাথে খেলা করেছি, মাছ ধরেছি, জঙ্গলে ঘুরে বেরিয়েছি। তখন থেকে মু তোকে ভালোবাসি। আচ্ছা তুই বল, তোকে তোকে তীর চালানো কে শিখেছে? মু শিখেছি। তোকে তোকে গুলতি মারা কে শিখেছে? মু শিখেছি। সব ভুলে গেলে শিখা, সব ভুলে তুই মুখে ছেড়ে শহরের বাবুর কাছে চলে এলি। হ্যাঁ শিখা, কি পেলি, কি পেলি শিখা? জানি তুই ভালো নেই, তোর শ্বশুর বাড়ির লোক তোকে পছন্দ করে না। তুই এখানে যে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছিস, তোকে বিক্রি পর্যন্ত করে দিতে চেয়েছিল। এই শহরের লোকগুলা ভালো না রে শিখা, এদের মন বলে কিছু নাই, কিছু নাই রে শিখা। আমি তোর কোনো কথা শুনবো না। তুই মোর সাথে ভালো থাকবি শিখা, আমরা আবার একসাথে ঘুরে বেড়াবো। মু তোকে অনেক খুশিতে রাখবো শিখা। তোর এই বাবু তোকে কষ্ট ছাড়া কি দিয়েছে বল মুখে, বল তোর কি লাগবে বল না শিখা। মু তোকে সব কিনে এনে দেবো, কি লাগবে বল। এখন আর মাঝে আরাম নেই রে। কি মাঝিয়ারাম মারা গেছে?
তুই মুখে ছেড়ে শহরের বাবুর কাছে চলে এলি। হ্যাঁ শিখা, কি পেলি? কি পেলি শিখা? মই জানি তুই ভালো নেই, তোর শ্বশুর বাড়ির লোক তোকে পছন্দ করে লাই। তুই খানে যে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছিস, তোকে বিক্রি পর্যন্ত করে দিতে চেয়েছিল। এই শহরের লোকগুলা ভালো না রে শিখা, এদের মন বলে কিছু নাই, কিছু নাই রে শিখা। একটা কথা বলছি, শুনে রাখ। মু তোকে ছাড়া বাঁচব ভাই। চল আমার সাথে, দুজনে একসাথে পালায় যায়। ছাড় আমাকে শিবা, আমাকে ছাড়। তোর কাছে আমি হাত জোর করছি, তুই আর কিছু করিস লাই। ঠিক আছে ঠিক আছে। শিবা তো বলেছিল তুই সুখে থাক, তাহলে তাহলে হঠাৎ শিবা এরকম কেন করছে? কিন্তু আমি তোমাকে হাঁটতে দেব না শিখা। আমরা এখন স্বামী স্ত্রী, আমরা একটা লড়াই শুরু করেছি। তুমি আমার পাশে থেকো। ভাত কাপড়ের দায়িত্ব তো সবাই নেয়, আমি তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব নিলাম শিখা। আমি এসে গেছি শিখা, এখন কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না শিখা, কেউ পারবে না। আপনি কোথায় ভিকি বাবু? আপনি কি বুঝতে পারছেন না ভিকি বাবু, আপনার শিখা এখানে বিপদে পড়েছে? আসুন না ভিকি বাবু, কোথায় আপনি?